আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যা যা রান্না করব তা তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু রাত্রেই কেটে গুছিয়ে নিয়েছি, যেহেতু সকালে রান্না করব, গ্যাস থাকে না। ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভাজিটা করা হলে ভাজিটা করে নিচ্ছি আগে, যেহেতু তেলের কড়াই করলা ভাজি, তাই আগে ভাজিটা করে নিতেছি। তারপর ভাজি হয়ে গেলে আমি লাউ দিয়ে মুরগি রান্না করব। ব্রয়লার মুরগি প্রথম রান্না করলাম লাউ দিয়ে। আমি আগে কখনো রান্না করিনি। দেশে আমার মা লাউ দিয়ে মুরগি রান্না করে খাওয়াইছিল, অনেক মজা লাগছে, তাই ভাবলাম আমি আজকে একটু ট্রাই করি। আমি তো কখনো রান্না করিনি এইভাবে। যাই হোক, রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখন ময় মশলা দিয়ে রান্নাটা করব, কেমন হয় জানি না। প্রথম রান্না করতেছি। তোমরা কে কে লাউ দিয়ে মুরগি দিয়ে খেয়েছো কমেন্টে জানাবা। আমি মশলা কষিয়ে নিয়েছি, যা যা লাগে সব মশলাই দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হলে গোশটা দিয়ে দিব। ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে পানি না থাকে। তারপর মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দেওয়া হলে মুরগিটা কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়ে দিব। নিজেই রান্না করছি আন্দাজ মতো, কখনো রান্না করি নাই। নিজে যেভাবে পারি ওইভাবে রান্না করছি। তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তোমরা কি এইভাবে খাইছো লাউ দিয়ে মুরগি দিয়ে? আমি ফার্স্ট টাইম রান্না করলাম, খেয়েছি মার হাতের রান্না। তো মা খাওয়াইছে, অনেক মজা লাগছে। আজকে কেমন হবে জানি না। মায়ের হাতের রান্না বলে কথা, মজা না হয়ে পারে বলো? তো যাই হোক, কষায় পানি টানি সব দিয়ে দিয়েছি। তারপর তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তার মধ্যে আবার ভাতটাও রান্না করেছি। ভালো থেকে সুস্থ থাকো।